পলাশীর যুদ্ধ আমি দেখি নাই, পলাশীর যুদ্ধে আমি অংশ নেই নাই। আমি কিন্তু স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলাম। আজকে যেমন সিলেট সীমান্তে আমার দেশের মাটি রক্ষা করার জন্যে সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিল, ঠিক তেমনি 1971 সালে এই যে আজকে ঢাকা শহরের রাজধানীতে বড় বড় নেতা, আমাদের মতো নেতা, আমরা কোনো কিছুই করছি না, সিলেটের সীমান্তের সাধারণ মানুষ, নাম না জানা মানুষ, তারা প্রতিরোধ করছে, ভারতীয়দের ফিরিয়ে দিচ্ছে। ঠিক ওই রকমই কিন্তু 1971 সালে আমার পজিশনটা ছিল। আজকের পজিশন ছিল না। আজকের পজিশন থাকলে আমি কাদের সিদ্দিকী যুদ্ধে যেতাম না। এক জেনারেল দুইবার যুদ্ধ করে জয়লাভ করতে পারে না, ওই হান্নান শাহ পারবে না। আমি কাদের সিদ্দিকীও পারবো না, পারবো না, পারবো না। হ্যাঁ, যদি মানুষ আবার দায়িত্ব নেয় তাহলে হয়তো ভেবে দেখা যেতে পারে। আমি কিন্তু চিন্তা করি আরেকটা কাদের সিদ্দিকীর জন্ম হতে পারে, আরেকটা হান্নান শাহর জন্ম হতে পারে। সেই পুরনো হান্নান শাহ নতুন হবে, পুরানো কাদের সিদ্দিকী নতুন হবে, এটা আমি বিশ্বাস করিয়া মানুষ না। আমি বড় পোর খাওয়া মানুষ। সেই জন্য বলছি 1757 সালে 23শে জুন যেদিন পলাশীর প্রান্তরে সিরাজ পরাজিত হয়েছিল, বাংলা পরাজিত হয়েছিল, সেদিনও কিন্তু ওর আশেপাশে কৃষক লাঙ্গল চালিয়েছিল। যারা কাজ করে খায় তারা কাজ করেছিল। বাংলার স্বাধীনতা এলো কি গেল এটা কিন্তু কেউ ভাবে নাই। আজকেও কিন্তু আমরা ওইভাবে দাঁড়িয়ে আছি, নির্বিকার নিশ্চিন্ত মনে। আমরা কোনো কিছু ভাবছি না। ধ্বংসের প্রান্ত সীমায় প্রায় আমরা পৌঁছে গেছি। প্রত্যেক সোমবার বাংলাদেশের সরকারের মন্ত্রী পরিষদের সভা হয়, প্রত্যেক সোমবার। এটা এখন আমার বোনের সময়ও হয়, আমার ভাবি যখন ছিলেন তখনও হয়েছে, আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন ভাবিকে বানায় তখনও হবে, এটা বিধান, সেই জন্য হয়। সেই সভায় একটা মারাত্মক ঘটনা ঘটেছে। আমরা অনেকেই কেউ তলিয়ে দেখলাম না, কারণ আমাদের আজকে তো আত্মমর্যাদা নেই, সম্মান বোধ নেই। আমাদের যদি পাছার কাপড় তুলে থুতু দিয়ে দেয় তাও আমরা বলবো কেউ দেখেছে কিনা। যদি দেখে না থাকে তাহলে তার আমাদের সম্মান গেল না, কারণ আল্লাহ যে দেখলেন এটা কিন্তু আমরা এখন আর কেউ মনে করি না। সেই সভায় একজন মুক্তিযোদ্ধাকে, তার নাম হচ্ছে একে খনকার, ধর্মনিরপেক্ষতা, এটা হচ্ছে সাংঘর্ষিক, এই দুটাকে একসাথে রাখা যাবে না। তাহলে সে তো মুসলমানও না, হিন্দু না, খ্রিস্টানও না, না হিন্দু না মুসলমান না খ্রিস্টান, এরকম ধরনের মানুষ। ওইরকম শিক্ষিত হলে বা ওইরকম পদে গেলে কারো আল্লাহ রসুলের প্রতি অত আনুগত্য থাকে না। আমার মতো তো লম্বাও না, অত গাধাও না। তো উনি বলছেন যে এটা সাংঘর্ষিক হলো। আমি বহুদিন পর একটা সুযোগ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আমার ভগ্নীকে ধন্যবাদ দেওয়ার। উনি এই ভদ্রলোককে বলেছেন যে আজকে যে আপনি বলছেন রাষ্ট্রধর্ম ইসলাম এটা সাংঘর্ষিক, আজকে এটা থাকলে চলবে না। যেদিন এটা হয়েছিল হোসেন মোহাম্মদ এরশাদের সময়, আপনি ক্যাবিনেটের মিনিস্টার ছিলেন, আপনি সেদিন প্রতিবাদ করেন নাই কেন? আমি এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ধন্যবাদ দেই এই সভা থেকে। তিনি সাথে সাথে এও বলেছেন বঙ্গবন্ধু লাশ যখন পড়েছিল একটা হেলিকপ্টার নিয়ে যান নাই কেন? ওখানে দুইটা মানে, একটা হলো আপনি সেনাবাহিনী বিমান বাহিনীর প্রধান ছিলেন, আপনি প্রতিরোধ করেন নাই কেন? আরেকটা বলেছে যে আপনি লাশটা জানাজা পড়তে যান নাই কেন? কি বীর পুরুষ! সাথে সাথে এও বলেছে যে আমি যদি মারা যাই সেই মৃত্যুর প্রতিরোধে আপনি যে কি করতে পারবেন ওটা আমার জানা আছে। আচ্ছা আপনারাই বলেন, এরকম কথা শোনার পর যে মন্ত্রী থাকে, মাহমুদুর রহমান এত বড় মানুষ ছিলেন না, তিনি আজকে অত বড় মানুষ হয়েছেন, সাহস দেখাতে পেরেছেন বলেই অত বড় মানুষ হয়েছেন। এই যে আল মুজাহিদি ভাই আমাদের থেকে অনেক বড় ছিলেন, মস্ত বড় মানুষ ছিলেন। যখন উনি 60-62 বক্তৃতা করতেন তখন উনিও কাঁপতেন, মানুষও কাঁপতো, মাঠও কাঁপতো, আইয়ুব খান মোনায়েব খানও কাঁপতো। কিন্তু তার চাইতে কিন্তু মাহমুদুর রহমান আজকে অনেক নামের দিক থেকে, শক্তির দিক থেকে অনেক এগিয়ে গিয়েছেন, যে সঠিক সময় তিনি তার মাথা নত করেন নাই, মেরুদণ্ড ভেঙে দেন নাই, এই জন্যে তিনি দাঁড়িয়েছেন। আমি আপনাদের অনুরোধ করব আমার সম্পর্কে আপনারা আর বেশি ভাববেন না। আমি হলাম বঙ্গবন্ধুর প্রেমিক। আমি মেয়েদের সঙ্গে প্রেম করি নাই, আমার ওই একটা প্রেম হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবরে গালি দিবেন আর বসে বসে আমি আঙ্গুল চুষবো, ওই রকম আঙ্গুল চুষি না মানুষ আমি না। আমার শ্বশুরবাড়ির লোকেরা এখন আঙ্গুল টাঙ্গুল চষে, আমি কিন্তু ওই মানুষ না, চুষি না মানুষ না।
সেই জন্য ভুল হয়, ত্রুটি হয়, দেশটা স্বাধীন করে দিয়েছেন, এখন সাজিয়ে নিন। শেখ মুজিব আর শেখ হাসিনা এক জিনিস না, এক জিনিস না। তাই একখানে মিলানোটা আমাদের অনেকেরই ভুল হবে। মানুষ বড় কাজ করতে গেলে নিশ্চয়ই দোষ হয়, ভুল হয়, ত্রুটি হয়, কিন্তু স্বাধীনতা না এলে এই প্রেস ক্লাবের এই ঘরের নিচে আমরা বসতে পারতাম না। দায়িত্ব তাকে তারা করে, তাকে করবার চেষ্টা করছে। সেই জন্যই তারা কিন্তু প্রকৃত অর্থে আওয়ামী লীগের সরকার হতে পারে, মহাজোটের সরকার হতে পারে, কিন্তু তারা বাংলাদেশের প্রকৃত জনগণের সরকার না। তারা জনগণের প্রতি দায়িত্ব পালন করে না। তাই এই ঐতিহাসিক দিনে আমি আপনাদের কাছে অনুরোধ করব, কিছু সময় হলেও দেশের জন্যে, মানুষের জন্যে নিবেদিতভাবে, নিষ্কুলভাবে কিছু সময় দিলেই বাংলাদেশ বড় সম্ভাবনাময় দেশ, এই দেশ বড় উর্বর দেশ। আমরা যে জঞ্জালের মধ্যে পড়েছি, এই জঞ্জাল পরিষ্কার করা কোনো কঠিন কাজ নয়।